পরীক্ষা বিষয়ক তথ্য আমরা জানব। এই পরীক্ষা বিষয়ক তথ্যের মধ্যে প্রথমত থাকছে IA অর্থ হলো ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট কি? ইন্টারনাল অ্যাসেসমেন্ট হলো আমরা পরীক্ষা নিতে পারি তোমাদের কাছ থেকে, গ্রুপ ডিসকাশন করাতে পারি, মৌখিক পরীক্ষা নিতে পারি, এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে ডিপার্টমেন্টের উপরে। এরপর এটা CIA অর্থাৎ কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্টে আমরা কি করব, আমরা আমাদের মতো করে সবসময় পরীক্ষা নিয়ে যাবো ছাত্রদের, তার উপরে থাকছে 5 নম্বর। ইন্টারনাল অ্যাসেসমেন্টের পরীক্ষার নম্বর সম্বন্ধে আমরা পরে বলবো, এই শর্ট ফর্মগুলো তোমাদের জেনে রাখা উচিত। এরপর যে বিষয়টা সবারই জানা উচিত সেটা হচ্ছে PO প্রোগ্রাম আউটকাম অ্যান্ড CO কোর্স আউটকাম। কোর্স আউটকাম কি? আচ্ছা, আমরা কি প্রোগ্রাম করছি একটু আগে বলেছি, প্রথমেই বলেছি CCFUP। তার আগে সিওটা জানা থাকা উচিত, জানা দরকার, সেটা হচ্ছে কোর্স আউটকাম। কোর্স আউটকাম কি? অর্থাৎ আমি যে বিষয় পড়ছি, যেমন সংস্কৃত পড়ছি, আমি সংস্কৃত গ্রামার আছে আমার সিলেবাস, এই সিলেবাস পড়ে আমি কি করব, কি লাভ করবো আমি ওটার থেকে, সেখানে বলা হচ্ছে সংস্কৃত গ্রামার পড়লে, সংস্কৃত শিখলে সংস্কৃত ভাষাকে ভালোভাবে বলতে পারা যাবে, সংস্কৃত ভাষার উৎপত্তি জানা যাবে, সংস্কৃত ভাষায় কথা বলা সম্ভব হবে, সংস্কৃত বাক্য রচনা করতে পারব। রামায়ণ মহাভারত আছে সিলেবাসে, রামায়ণ মহাভারত পড়ে আমরা কী বুঝবো, তৎকালীন সময়ে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারব। এটা হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক লাভ, এটা পড়ে আমাদের এই সুবিধা লাভ হবে। দ্বিতীয়ত কি? প্রোগ্রাম আউটকাম কি? প্রোগ্রাম আউটকাম হলো যে পুরো কোর্স CCFUP, যেটাকে আমরা সাধারণ ভাষায় BA বলি, BA ব্যাচেলর পার্টস। এই কোর্স কমপ্লিট করার পর কি হবে আমাদের? এই কোর্স কমপ্লিট করার পর আমরা উচ্চশিক্ষার সুযোগ পাবো। আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, তোমাদের দাদা দিদিরা, যারা উচ্চতর শিক্ষায় মাস্টার ডিগ্রি করছে, MA করছে, PhD করছে, এই উচ্চশিক্ষার সুযোগ পাবে। আর কি হবে? এই উচ্চশিক্ষার পরে চাকরির সুযোগ থাকছে। আমরা জানি আমাদেরই ছাত্রী যার পাশের মহাবিদ্যালয়ে অধ্যাপনা করছেন, চাকরির সুযোগ পাওয়া যাবে। এটা হলো কোর্স আউটকাম। এরপরে নবাগত ছাত্রছাত্রীদের একটা নতুন বিষয়, কিছু বিষয় জেনে রাখা উচিত যে আমাদের বিভাগ থেকে বা কলেজ থেকে বেশ কিছু সুবিধা দেওয়া হয় ছাত্রছাত্রীদের বিষয়ে। যেমন কি? প্রথমত লাইব্রেরি, গ্রন্থাগার পড়ার একটা বিশেষ অঙ্গ, মহান অঙ্গ এটা। এই পড়াশোনা করার জন্য লাইব্রেরি সবসময় ব্যবহার করতে হবে। প্রচুর পরিমাণে বই আছে আমাদের লাইব্রেরিতে। আমাদের লাইব্রেরি বর্তমান ডিজিটাল লাইব্রেরি কি আছে এখানে, আমরা চেষ্টা করলে আমাদের মোবাইল থেকে সার্চ করে কলেজে কী বই আছে, কী বই নেই, আমার কাছে কটা বই আছে, আমি কখন বই পাবো, আমার লাইব্রেরি খোলা আছে কিনা, সমস্ত তথ্য আমি এটা থেকে পাবো। তা লাইব্রেরির সুবিধা আমাদের কলেজ থেকে দেওয়া হয়। এছাড়া আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরি আছে। ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে কী আছে? আমরা ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা দেখে তাদের প্রয়োজনে আমরা লাইব্রেরি থেকে বই তাদেরকে দিয়ে থাকি, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে ফেরত দিয়ে দিতে হয়। দ্বিতীয়ত হলো একাডেমিক ক্যালেন্ডার আমরা দিই। একাডেমিক ক্যালেন্ডারে কী আছে? এখানে তোমার পড়ার তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একটা সেমিস্টারে কখন পরীক্ষা হবে, কখন কি পড়ানো হবে, কতটা কোর্স কবে পড়ানো হবে, কবে শেষ হবে পরীক্ষা, সেমিস্টার কবে শেষ হবে, ইত্যাদি বিষয়ের তথ্য তোমাদের দেওয়া থাকে। এরপর দেওয়া হয় ক্লাস রুটিন। এর আগে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে এসেছো, তোমাদের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট ঘরে তোমরা কক্ষে বসতে, শ্রেণীকক্ষে, সেখানে তোমাদের ক্লাস হতো। কিন্তু এখন আর সেই নিয়ম নেই। কি হবে? সেখানে রুটিনে দেওয়া থাকবে কলেজে যেমন T1, T2, N1 ইত্যাদি
রুম নাম্বার, শ্রেণীকক্ষের নম্বর দেওয়া হবে, তোমাদের নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে বসতে হবে, স্যাররা যে তোমাদের ক্লাস নেবেন। ক্লাস রুটিন দেওয়া হবে। ওয়াইফাই, আজকের দিনে তোমরা সবাই জানো যে ইন্টারনেট আমাদের সবার অঙ্গ। 3 ধরনের পড়াশোনা চলে, এটা কম্বাইন্ড অর্থাৎ যেটা গতানুগতিক পদ্ধতি চলছে, ক্লাসে এসে স্যাররা পড়াবেন, বই দেখে তোমরা পড়বে, লিখবে, ইত্যাদি পরীক্ষা হবে। দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি হচ্ছে, সেই পদ্ধতিতে কি হয়, সেই পদ্ধতিতে কিছুটা বই দেখে পড়ানো হয়, কিছুটা ইন্টারনেট সার্চ করে পড়া হয়, যেটাকে ব্লেন্ডেড মুড বলা হয়। তৃতীয়ত একটা পদ্ধতি হচ্ছে টেকনোলজি টাইপ-সি। এই টেকনোলজির সাহায্যে যেটা পড়ানো হয় তাকে বলা হয় ই লার্নিং। এই ই লার্নিং ব্যবস্থা আছে। তাহলে ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস সার্চ করতে পারি, যেটা কলেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় তোমাদের জন্য। এরপর হচ্ছে কেবলমাত্র পড়াশোনা করতে গেলে তো আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো রাখার দরকার। তো শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের কলেজ থেকে যোগ, যেটাকে যোগা এবং জিম, এর দুটোরই ব্যবস্থা আছে। তোমরা যোগা এবং জিম কলেজ থেকে ব্যবহার করতে পারো। জিম সেন্টার আছে এবং যোগা সেন্টারও আছে। এর সাথে সাথে খেলাধুলাও একটা অঙ্গ, শারীরিক মানসিক বিকাশের জন্য। আমাদের এই মহাবিদ্যালয়ে খেলাধুলার জন্য বিশেষ পরিবেশ আছে। বিভিন্ন ধরনের খেলা, খোখো, ফুটবল, ভলিবল, ক্রিকেট, আউটডোর গেম, ইনডোর গেম, লুডো, ক্যারাম ইত্যাদি সমস্ত কিছুর ব্যবস্থা আছে। প্রত্যেকেরই বিকাশ যাতে ঘটে, আমাদের কলেজ তার জন্য বদ্ধপরিকর। সেন্টার অফ এক্সিলেন্স আমাদের কলেজের মূল ভিশন। সবার যাতে সব কিছু সঠিকভাবে বিকাশ হয়, এটাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য। এরপরে কম্পিউটার ল্যাব, সমস্ত ছাত্রছাত্রীরা, তোমরা নবাগত সমস্ত ছাত্রছাত্রীরা যাতে করে কম্পিউটার, সবার হয়তো দক্ষতা নেই, সেই কম্পিউটারের দক্ষতা তোমাদের যাতে আসে সঠিকভাবে, তার জন্য আমাদের কলেজ থেকে একটি কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা হয়েছে, যেটা রয়েছে তোমাদের পাশেই কম্পিউটার ডিপার্টমেন্টে। এই কম্পিউটার ডিপার্টমেন্টে দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো, সুযোগ মতো কম্পিউটার তোমরা ব্যবহার করতে পারবে, শিখতে পারবে। এছাড়াও আমাদের কলেজ থেকে দেওয়া হয় স্টুডেন্টস হ্যান্ডবুক। কি আছে এতে? কলেজের সমস্ত কক্ষের মধ্যে তোমরা পাবে। স্টুডেন্টস হ্যান্ডবুকে সমস্ত তথ্য তোমরা পাবে। কীভাবে? এতে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম, অধ্যাপক অধ্যাপিকাদের নাম, নন টিচিং স্টাফ, উদ্দেশ্য কী, ফিজ কী, আমি কখন কোথায় কোন কাজ করবো, সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। এবং আরও একটা বড় জিনিস, যে এই হ্যান্ডবুকের মাধ্যমে আমি যদি কোনো অসুবিধায় পড়ি, আমি নবাগত ছাত্র বা ছাত্রী, আমার যদি কোনো অসুবিধা হয়, সেই অসুবিধা হলে আমি কী করব, তার জন্যও তার ব্যবস্থা দেওয়া আছে। বিভিন্ন সেল আছে, অ্যান্টি র্যাগিং সেল, স্টুডেন্টস হ্যারাসমেন্ট সেল, ওমেন সেল ইত্যাদি বিভিন্ন ধরনের সেল আছে। এদের কাজ কি? যারা অসুবিধায় পড়ছে তারা যে তাদের দ্বারস্থ হবে, সেখানে ফোন নম্বরও দেওয়া আছে। যদি সরাসরি যেতে অসুবিধা হয়, ফোন করেও প্রতিকার চাইলে তার প্রতিকার কলেজ থেকে প্রতিবিধান করে দেওয়া হয়। এই সুবিধাও কিন্তু পাওয়া যায়। এছাড়াও আমাদের ইন্টারনেট ফ্যাসিলিটি, কলেজের ইন্টারনেট, কলেজ ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে যদি তোমরা দেখো, সেখান থেকে তোমাদের স্টুডেন্টস কর্নার বলে একটা জায়গা আছে, ওইটা করলে ওই জায়গা থেকে তোমাদের ক্লাস রুটিন, একাডেমিক ক্যালেন্ডার, ছুটির লিস্ট, সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং ওখানেই বিভিন্ন সেল আছে, যে তুমি যদি অসুবিধায় পড়ো, সেই অসুবিধা থেকে কীভাবে প্রতিকার পাওয়া যাবে, সেই প্রতিকারের প্রতিবিধানের সেলগুলো ওখানে দেওয়া আছে। আর তোমরা যাতে ঠিক করে পড়াশোনা করতে পারো, সেই পড়াশোনা করার পদ্ধতির জন্য আমাদের কলেজ একটা নির্দিষ্ট সিস্টেম রেখেছে। LMS পোর্টাল বলা হয় এটাকে। কি আছে LMS পোর্টালে? তোমরা তোমাদের আইডি দিয়ে ওখানে খুললে তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত তথ্য, বিভিন্ন ধরনের নোট ইত্যাদি আমরা ইন্টারনেটে দিয়ে রেখেছি,
তোমরা তোমাদের সুবিধা মতো ওইখান থেকে পড়াশোনা করতে পারবে, কারণ আজকে যেহেতু ই লার্নিংটাই প্রাধান্য পরপর বেড়ে যাচ্ছে। হঠাৎ করে অসুস্থ হলে কি করবে? তার জন্য আমাদের কলেজের মেডিকেল ইউনিট আছে। এই মেডিকেল ইউনিটে গিয়ে তোমরা তোমাদের প্রাথমিক চিকিৎসা ওখান থেকে করাতে পারবে। এবার সবচেয়ে বড় হলো যে কার্ড তোমাদের দেওয়া হবে, খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দেওয়া হবে, আইডেন্টিটি কার্ড, স্টুডেন্টস আইডেন্টিটি কার্ড। এই স্টুডেন্টস আইডেন্টিটি কার্ডে তোমাদের পরিচয়পত্র দেওয়া থাকবে। এই পরিচয়পত্র থেকেও কিন্তু তোমরা অনেক সুযোগ সুবিধা পেতে পারবে। স্টুডেন্ট লাইব্রেরি কার্ড থাকবে, লাইব্রেরি কার্ড দেখিয়ে তোমরা লাইব্রেরিতে বসতে পারবে, পড়াশোনা করতে পারবে। বেশিরভাগ সময় তোমরা লাইব্রেরিতে কাটানোর চেষ্টা করবে, এটা তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধার জন্য। এছাড়াও থাকছে এনএসএস ইউনিট, এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম। এই ন্যাশনাল সার্ভিস জাতীয় সেবা প্রকল্প, এই জাতীয় সেবা প্রকল্পে যোগদান করলে এখান থেকে সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেট তোমাদের ভবিষ্যতে অনেক বড় কাজে লাগবে। এছাড়াও জেন্ডার ইকুইটি সেল, অ্যান্টি রেগিং সেল, অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল, যদি কোনো অসুবিধায় পড়ো তোমরা ওখানে ওদের কাছে যাবে, সেখান থেকে সুবিধা হবে। সর্বতভাবে আমি আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের বিভাগীয় ছাত্রছাত্রীদের বলবো, তোমরা অন্য কোথাও যাওয়ার আগে আমাদের বিভাগে এসে স্যারদের সাথে যোগাযোগ করো, স্যাররাই তোমাদের প্রতিবিধান করে দেবেন। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এই পর্যন্ত আপাতত এই বিষয়গুলো, পরে আরও একটা বিষয় নিয়ে, সিলেবাস নিয়ে আরও একটা ভিডিও হবে, তোমরা পরে আবার শুনতে পাবে। আপাতত এই পর্যন্ত। আজকে নবাগত ছাত্রছাত্রীদের ইন্ডাকশান প্রোগ্রামে আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও যথাযথ সম্মান প্রদর্শন করে আমি আমার বক্তব্য শেষ করছি।